আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। দেশ ও বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। সেনাবাহিনী পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত। নাগরিকদের জন্য হেলথ কার্ড চালু করেছে সরকার। স্বচ্ছ কর ব্যবস্থা, বাজেটে থাকছে বিশেষ ট্যাক্স রিসিট। বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগজনিত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 50 লাখ। ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি ও প্রত্যাবাসন ইস্যু। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। টিকা নিয়ে নতুন বৈশ্বিক গবেষণা প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেনাবাহিনী পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সেনাবাহিনীকে পর্যায়ক্রমে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। নাগরিকদের জন্য হেলথ কার্ড চালু করেছে সরকার। সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কার্ড প্রবর্তনের পরিকল্পনা করেছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে এই তথ্য জানান। এই কার্ডের মাধ্যমে রোগীদের চিকিৎসার ইতিহাস ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষিত থাকবে, যা দ্রুত চিকিৎসা পেতে সহায়তা করবে। স্বচ্ছ কর ব্যবস্থা, বাজেটে থাকছে বিশেষ ট্যাক্স রিসিট। আগামী জাতীয় বাজেটে করদাতাদের জন্য ট্যাক্স রিসিট চালু করার পরিকল্পনা করেছে সরকার। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, এই রসিদে স্পষ্ট লেখা থাকবে একজন নাগরিকের দেওয়া করের টাকা শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতের কোন অংশে ব্যয় হচ্ছে। এর লক্ষ্য হলো কর ব্যবস্থার স্বচ্ছতা আনা এবং জনগণের আস্থা বৃদ্ধি করা। বাংলাদেশে জলবায়ু ও দুর্যোগজনিত বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 50 লাখ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং সরকারের যৌথ এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 49,55,000 ছাড়িয়েছে। চট্টগ্রাম ও ঢাকা বিভাগে এই বাস্তুচ্যুত জনসংখ্যার প্রায় 40% বসবাস করছে। দুর্যোগ ও ব্যবস্থাপনা পুনর্বাসনের জন্য এটি বড় একটি চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি ও প্রত্যাবাসন ইস্যু। ভারতের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সহযোগিতা চাওয়া হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, প্রায় 2,862টি নাগরিকত্ব যাচাইয়ের মামলা ঝুলে আছে। এইদিকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর সীমান্ত অঞ্চলে নজরদারি ও চাপ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, প্রথম ইনিংসে বড় রান সংগ্রহ করাই হবে জয়ের মূল চাবিকাঠি। পেসারদের সাম্প্রতিক ফর্ম নিয়ে দল বেশ আত্মবিশ্বাসী। টিকা নিয়ে নতুন বৈশ্বিক গবেষণা প্রতিবেদন। চিকিৎসা সাময়িকী দ্য বিএমজে-তে প্রকাশিত এক বিশাল গবেষণা জানানো হয়েছে, শৈশবকালীন টিকা ব্যবহৃত অ্যালুমিনিয়াম উপাদানের সাথে অটিজম বা হাঁপানির কোনো সম্পর্ক নেই। প্রায় 12 লাখ শিশুর উপর দীর্ঘ 24 বছর ধরে চালানো এই গবেষণাটি টিকার সুরক্ষা নিয়ে বিশ্বজুড়ে চলা বিভ্রান্তি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন।